আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। আর ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু এই মিষ্টিগুলো বানানো সম্ভব। প্রথমে একটি প্যানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়েছি। আর ঘিটা প্রথমে মেল্ট করে নেব। আর ঘি মেল্ট হয়ে যাবার পরে এখানে হাফ কাপ সুজি অ্যাড করব। আমি এখানে হাফ কাপ সুজি নিয়েছি, আপনারা চাইলে এখানে 1 কাপ সুজিও নিতে পারেন। প্রথমে সুজি ভালো মতো ঘির সাথে মিক্স করে নিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আমি একবারে লো ফ্লেমে সুজি ভেজে নিচ্ছি। আর সুজি হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করছি। আর ময়দা অ্যাড করা হয়ে গেলে আমি সুজি আর ময়দা ভালো মতো মিক্স করে নিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। সুজি আর ময়দা ভালো মতো মিক্স করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপ পানি অ্যাড করব। তবে মনে রাখতে হবে, সুজি যদি আপনারা হাফ কাপ নেন তাহলে এখানে 1 কাপ পানি দিতে হবে, অথবা সুজি 1 কাপ নিলে এখানে 2 কাপ পানি অ্যাড করতে হবে। মানে এখানে রেশিওটা একদম ঠিক রাখতে হবে। এখানে আবার 1 চা চামচের মতো ঘি দিলাম, দিয়ে ভালো মতো নেড়েচেড়ে এটাকে একটা ডো বানিয়ে নিচ্ছি। আর এই ডোটাকে খুব ভালো মতো মিক্স করতে হবে যেন কোথাও সুজি দলা পাকিয়ে না থাকে। ডোটা পারফেক্ট হয়েছে কিনা এটা বোঝার জন্য হাতের মধ্যে একটু নিয়ে দেখতে পারেন। যখন দেখবেন হাতে কোথাও লেগে থাকছে না, তখন বুঝবেন আপনাদের ডোটা পারফেক্ট হয়েছে। এখন এই ডোটা আমি হাত দিয়ে ভালো মতো মিক্স করে নেব। তো এর মধ্যে আমি আরও কিছুটা ঘি অ্যাড করছি, দিয়ে হাত দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি। আর মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি এটাকে বেলে নিব। তবে বেশি পাতলা করে বেলা যাবে না, একটু মোটা করে বেলে নিতে হবে। এখন আমি আমার পছন্দ শেপে কেটে নিব। আমি আজকে বরফির শেপে কেটে নেব, আর আপনারা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারেন। গোল অথবা চারকোনা যে কোনো শেপ করা যাবে। আর সাইডে যে অংশগুলো কেটে ফেলে দিচ্ছি এমন না, এগুলো কিন্তু আবারও বেলে আবার নতুন করে কেটে নিতে পারবেন। তো আমি সবগুলো মিষ্টি এভাবে কেটে নিয়েছি। এখন আমি শিরা তৈরি করে নেব। এর জন্য 1 কাপ চিনি এবং 2 কাপ পানি অ্যাড করছি। আর এর সাথে 2টা এলাচ দিয়ে দিব। এখানে আমি ব্রাউন সুগার ইউজ করছি, আপনারা হোয়াইট সুগারও ইউজ করতে পারেন। এরপর কেটে রাখা বরফিগুলো ভেজে নেব। এর জন্য পরিমাণ মতো তেল নিয়েছি এবং তেলের মধ্যে সামান্য পরিমাণ ঘি অ্যাড করেছি। ঘি দিলে এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এই জন্যে। আর এই বরফিগুলো কিন্তু হাই হিটে ভেজে নিতে হবে, কারণ বরফিগুলো সুজি দিয়ে তৈরি, আর লো ফ্লেমে ভাজলে এগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সো আমি সবগুলো বরফি ব্রাউন করে ভেজে নিচ্ছি। যেহেতু এটা মিষ্টি তৈরি করব, এটা বেশি ভেজে নিলেও সুন্দর লাগবে না দেখতে। আর আমার এই বরফিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর এই বরফিগুলো অল্প অল্প করে ভেজে নিতে হবে, একবারে সব তেলের মধ্যে দিয়ে দেওয়া যাবে না, কারণ এটা সফট ডো থেকে তৈরি, এটা একে অপরের সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে আমি সেম প্রসেসে সবগুলো বরফি ভেজে নিচ্ছি। আর এই যে আমার বরফিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি সবগুলো বরফি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন বরফিগুলো আমি শিরার মধ্যে অ্যাড করে দিব। আর শিরাতে দেওয়ার আগে মনে রাখতে হবে শিরাটা যেন অবশ্যই গরম থাকে। তো আমি একে একে সবগুলো বরফি দিয়ে দিচ্ছি। বরফিগুলো শিরাতে দিয়ে আবার একটু ভালো মতো মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রাখতে হবে। আর আধা ঘন্টা পর দেখতেই পাচ্ছেন বরফিগুলো সব শিরা সক করে নিয়েছে। আর এত বেশি তুলতুলে নরম হয়ে গেছে যে আমি চামচে নিতেও পারছিলাম না। তো এখন মিষ্টিগুলো আমি পরিবেশন করে নিচ্ছি। যে কোনো মিষ্টির সাথে আমার বাদাম খুব ভালো লাগে, এই জন্য আমি এটাকে ডেকোরেশন করেছি বাদাম দিয়ে। আর এই মিষ্টিগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল, বোঝার উপায় নেই যে এগুলো সুজি দিয়ে তৈরি। আর এই মিষ্টিগুলো কিন্তু অনেক বেশি সফট এবং মজার, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।